এটা খেয়াল রাখবেন। বাড়ির পাশে কিছু আমরা গাছ লাগাই দেন, তাহলে সারা বছরই ছেলেমেয়েরাও খাইতে পারবে, আপনারাও খাইতে পারবেন, বাড়তি যা বিক্রিও করতে পারবেন। ঠিক আছে? পেঁপের গাছের কথা বলছি। পেঁপের গাছ কথা বললে পেঁপের চারা হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কিন্তু এটা সন্দেহজনক। পেঁপের চারা সেটা পুরুষও হইতে পারে, সেটা স্ত্রীও হইতে পারে। যেটা স্ত্রী চারা সেটা থেকে আমরা ফল পাই। পুরুষটার দেখবেন যে এটা ডাঁটাগুলো অনেক লম্বা হয়ে গেছে, নারকেলের ডাঁটার মতো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু ছোটো ছোটো হয়েছে, এটা খাওয়ার মতো না। যেটা থেকে আর পাখের গোড়া থেকে গাছের গোড়ার লাগে যে একটা পাতা আছে, পাতার গোড়াতে হয়, এটা হলো স্ত্রী। তো এখন বাজারতে চারা নিয়ে এলেন 10টার ভিতরে দেখা যায় যে 8টা হচ্ছে পুরুষের চারা, পুরুষ চারা, আর 2টা হইতেছে ধরেন আর স্ত্রী চারা, মহিলা চারা। ঠিক আছে না? তাহলে এখানে তো আর ফল পাইতেছেন না, পেঁপেও খাইতে পারতেছেন না, আর ওই পেঁপের তো ডালাপালায় সবজি হিসেবে খাওয়া যায় না। খাওয়া যাবে? খাওয়া যাবে না। তো সেই জন্য আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছি। আমাদের যারা দুলাভাইয়ের আছে, বাইসাপের আছে, খালুর আছে, খালামার আছে, যারা আছে সবারই বাজার থেকে ভালো দেখে পেঁপে কিন্তু বড় সাইজ চলে গেছে। আমার কথাগুলো শোনা যায় তো না? সবাই বলবেন যে আজকে 2টা পেঁপে নিয়ে আসো, ভালো বড় বড় পেঁপে দেখে নিয়ে আসো, এবং সুন্দর দেখে ভালো সাইজ দেখে বড় নাদুষ্ট দেখে এই সাইজ 2টা পেঁপে। 2টা পেঁপে ধরেন এইটাই পেঁপেটা, আপনারা খেয়াল করেন, এইটা একটা পেঁপে। এই খালা বসেন একটু, এটা একটা ভালো বুদ্ধি শিখে দিচ্ছে আমাদের। মনে করেন এইটা পেঁপেটা, এটা একটা পুরা বড় পেঁপেটা, এটা পেঁপের উপরেটা, এটা মোটাটা থাকে, মোটাটা, এটা হলো মোটাটা, এটা হলো নিচের অংশটা, খেয়াল রাখেন, এটা নিচের অংশ, এটা হলো মোটাটা। আপনারা এই পেঁপেটারে যে কোনো একটা সমতল জায়গার মধ্যে রাখবেন। যদি চাকু থাকে তাহলে ভালো, আর যদি চাকু না থাকে তাহলে বডি দিয়েও কাটতে পারেন। চাকু থাকলে যে উপর থেকে এই পরিমাণ বাদ দিবেন। মনে করেন এরপর থেকে এত বড় সাইজ একটা, এই পরিমাণ কাইটা এটা সরে আরেকদিকে রাখেন, নিচের থেকে আরো 1 ইঞ্চি সরে এটা আলাদা রাখেন, তাহলে মাছ আছে না? তো মাঝে একটা সুবিধা হচ্ছে কি, সময় নেন চাকুটা কাটার সাথে সুবিধা আছে, তাইলে এই বীজগুলো একটার সাথে আপনার লড়বে না, বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে না, আপনারা করেন কি, পেঁপের বীজ যা আছে সবগুলোই সবাই না লইয়া এই সবগুলোই ছাড়াও না। যার কারণে হয়েছে কি শোনেন, যে উপরে যা আছে ওই 2 ইঞ্চির মধ্যে যা ছাড়া থাকে উপরটা, দেখবেন আপনারা খেয়াল করেন যে পেঁপের বীজ উপরটা কম, এই কমগুলো হয়েছে পুরুষ ছাড়া, বুঝতে পারছেন? চিনা নিয়ে এটা তো পুরুষ, মাঝের গুলো হচ্ছে স্ত্রী, আর নিচের গুলো হচ্ছে পুরুষ, স্ত্রীর বিষয় আছে। তাহলে আমরা কোন বীজ গিলা নিব? আমরা মাঝের নিবেন। তাহলে মাঝের গিলা নিয়ে ওই দিনেই খাইবেন, ওই দিনই বাড়ির আশেপাশে যে শুকনা বালু আছে বা ঘরের মধ্যে কোনো বালু থাকে বা একটা কোনো ধুলাবালি থাকে, বালু গিলা না যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে, মাটির পাত্র হোক যে কোনো আছে, ওই বীজগুলো, বেশি বীজ তো না, 2টা পেঁপের মধ্যে ধরে না যে এই পরিমাণ বীজ হইলো, এই পরিমাণ বীজের সাথে ধুলা দিয়ে একটু করান, এইভাবে মনে করেন ধুলা দিয়ে হাতে বেশি ধরে না এটা করবেন। এই জন্য পেঁপের বীজটার উপর একটা বীজা থাকে, সন্তান হইলে যেমন সন্তানের উপর যেমন থাকে, পেঁপের বীজটার মধ্যে থাকে। সেই জন্য বালু দিয়ে একটু ঘষাঘষি করলে হালকা তুলছে থাকে, তখন ওই যে বীজটার উপরে একটা পাতলা লেয়ার থাকে, বুঝছেন? এইগুলো চলে যাবে, ওই দিনেই বিকালবেলা লাগাই দিবেন, তাহলে আপনার সারা একেবারে সবগুলোই হবে, বুঝতে পারছেন? এখন যে কেউ মনে করে যে না ঠিক আছে আমি এগুলো বার করে শুকাই আমি রোদে রাখি, পরে বোতলে রেখে দিই, পরে ঠিক আছে দিব না। এটা শীতকালে করেন, গ্রীষ্মকালে করেন, যে কোনো সময় করেন, একবারে সাথে সাথে খাইবেন, সাথে ওই দিন বালু দিয়ে একটু গড়াইয়া ওই দিনে আগের থেকেই বইলে রাখবেন। আপনার ঘর সাহেবরা 3 দিন নিয়ে আসবে, এর 2-3 দিন আগের থেকে একটা ইয়ে রাখেন, জানি এইটার মধ্যে সারা গেলা করবেন, এইখানে সারা করে নেবেন, বাড়ির 4 পাশে লাগাইবেন, তাইলে আপনার সুন্দর করে সারা করে বললাম যে মাছ হচ্ছে নেবেন, মাছের বীজগুলো নেবেন, সাইডের বীজগুলো নিয়ে না, এটা বেশি লোক করলে আপনারা পুরুষ লাগাইবেন। একটা পুরুষ গাছ লাগে 50টা মহিলা গাছের জন্য, বুঝতে পারছেন? আমাদের মানুষের যখন সন্তান হয় এরকম তাদেরও জন্য গাছের দরকার পড়ে, 50টা গাছের জন্য একটা লাগে। তো আপনার তো আর দরকার নাই, আর মাঝেই দেখুন একটা হয়ে গেছে। তো বাজার থেকে কিনা তাহলে নার্সারিতে আমরা দিই, এইগুলো আপনাদেরকে দেওয়া হবে, অথচ সারাটা কি দিল সবগুলো পুরুষ গাছ। পেঁপে এই ধরে না, তাও ছোটো ছোটো তো পেঁপে দেয় কিনা পুরুষের, বুঝতে পারছেন না? এটা স্ত্রী, আমরা যেগুলা খাই হলো স্ত্রী গাছের ফল, ঠিক আছে? এই জন্য মাঝের অংশটা নেবেন, ওই দিনই লাগাইবেন। যদি কেউ 2 দিন পরে লাগান, শুকাই দেন, তাহলে বীজ করে এটা তখন ইয়া থাকবে না। তবে এটাও যদি এখন মনে করেন যে গাছে আমরা তো, আমি সাইলেন্ট থেকে অনেক বীজ নিয়েছি,
সেই বীজগুলো যদি হয়ে যায়, মনে করেন যে কারো ঘরের ভিতরে আছে বা বাজার থেকে নিয়ে গেলেন, তাহলে ওই বীজগুলো পেঁপের জন্য কমপক্ষে 1 ঘন্টা ভিজে রাখতে হবে। যেটা বাজার থেকে শুকনা বীজ কিছু কত ঘন্টা বলছি, 1 ঘন্টা। তাও দেখবেন যে অর্ধেক পচাইছি, অর্ধেক নাও গজাইতে পারে। আমরা টেস্ট করছি, আমাদের গজাই খুব কমাইছি, 25% গজাইছি। তো আপনার সবচেয়ে ভালো বাজার থেকে ভালো একটা বড় পেঁপে কিনা সবাই মিলে বাড়িতে খান, খাইয়া বীজগুলো দেন, চারাগুলো নিজেরাই করেন, তাহলে নিজের বিশ্বাসটা নিজে অর্জন করলেন। আমি যে বললাম এটা লাগান, ইনশাল্লাহ যদি সুযোগ সুবিধা হয় আপনাদের আসবো, তখন আপনি যে কথাটা কইছিলেন সেইভাবে করছিলেন, উপকার পাইছে, উপকার পাবেন এটা আমি নিশ্চিত।